গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে 2 নারীসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 11টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হরিকপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে পর্নোগ্রাফি তৈরির কার্যক্রম চলছিল। গ্রেফতারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্যে রামচন্দ্রপুর গ্রামের মামুনি আক্তার, গোবিন্দগঞ্জ উপজেলায় ভরিমপুর গ্রামের রাকিবুল ইসলাম হাসান, সদল্যপুর উপজেলায় নিঃসন্তপুরের রাজানা খাতুন সাথী এবং সুন্দরপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের মামুন আর রশিদ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামুনি ও রেজানা ভিডিও ধারণে অংশ নিচ্ছিলেন এবং রাকিব ও মামুন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, 2টি ওয়াইফাই রাউটার, ভিডিও ধারণের জন্য আলোকসজ্জার সরঞ্জাম, একটি ট্রাইপড এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনগুলো ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও কয়েকজন পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় অবস্থান করে পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত রয়েছেন। এলাকাবাসী জানায়, বাড়িতে প্রায় অপরিচিত ব্যক্তিদের যাতায়াত দেখা গেলেও কেউ বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি। ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আহসান হাবিব সরকার জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে 8 ধারায় অশ্লীল ভিডিও তৈরি, সংরক্ষণ, বিতরণ এবং প্রচার করলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সমাজকর্মীরা মনে করছেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতা এবং ইন্টারনেটের বিস্তৃতি এ ধরনের অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তারা অভিভাবক ও সমাজের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের আইনে পর্নোগ্রাফি তৈরি, ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অসামাজিক কার্যকলাপের তথ্য পেলে স্থানীয় পুলিশকে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রশাসন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।